সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি আবার বিকম ফার্স্ট সেমিস্টারের অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব বিকম ফার্স্ট সেমিস্টার সিঙ্গেল এন্ট্রি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 2। তো আজকের আমরা করব প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। তোমরা এখানে ভালো করে দেখো, বসু অ্যান্ড দাসের যে বই রয়েছে সেই বসু অ্যান্ড দাসের বই থেকে আজকে কিন্তু আমরা একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভ করব। আর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, বেশি করে বেসিক কনসেপ্ট আমি তোমাদের সাথে ক্লিয়ার করেছিলাম। একটা অঙ্কও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, করে দেখিয়েছিলাম। তো সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক সেখান থেকে কিন্তু দেখে নাও। আর আরেকটা কথা কিন্তু তোমাদেরকে বলে রাখি, খুব ভালো করে শুনবে, এই অঙ্কগুলো হলো কিন্তু জার্নালের খেলা। এইগুলো হলো জার্নালের খেলা। যে ভালো জার্নাল করতে পারবে তার কাছে কিন্তু এই অঙ্কটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমাদের যদি জার্নাল জানা থাকে তাহলে এই অঙ্কটা বা এই ভিডিওটা আজকে কিন্তু তোমাদের জন্য, তোমরা কিন্তু দেখো। আর যদি জার্নাল না জেনে থাকো তাহলে কিন্তু আগে তোমরা জার্নাল ভালো করে শিখে নাও, তারপরে এই অঙ্কটা স্টার্ট করো। তো তোমরা যদি জার্নালের ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি বা উপরে আই বাটনেও তোমরা ক্লিক করতে পারো, সেখানেও কিন্তু আমি জার্নাল, গোল্ডেন রুলস সব ডিটেলস আলোচনা করেছি, সেগুলো কিন্তু দেখে নাও। তাহলে চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কতর দাগে। আজকে আমরা চলে যাব একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তাহলে দেখো, আজকে আমরা কি করতে চলেছি। আজকে কিন্তু আমরা করতে চলেছি একটা ফাইনাল অ্যাকাউন্ট আমরা বানাবো। এবং সেই ফাইনাল অ্যাকাউন্টের জন্য দেখবে আমি ঘর কেটে নিয়েছি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লসের আর ব্যালেন্স শিটের। কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট বানানোর জন্য কিন্তু কোনো ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকছে না অঙ্কের মধ্যে। কিছু ছড়ানো ছেটানো ইনফরমেশান দেওয়া রয়েছে, সেই ইনফরমেশানগুলোকে নিয়েই কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে চলো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো। কি স্টার্ট করব? আমরা কিন্তু প্রথমেই স্টার্ট করে ফেলবো ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে দেখো, আমাদের যে ইয়ার এন্ডিংটা হচ্ছে, তোমরা যদি অঙ্কের মধ্যে দেখো সেটা দেখবে বলেই দিয়েছে, প্রথমেই দেখবে বলে দিয়েছে প্রিপেয়ার ট্রেডিং, একদম ওপরেই দেখবে হেডিংয়ে দেখবে দেওয়া রয়েছে প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2022। তাহলে আমরা এখানে লিখে নেব 31 ডিসেম্বর 2022। ঠিক আছে, সেটা ব্যালেন্স শিটেও হবে। এই যে অ্যাজ অন কত 31 ডিসেম্বর, 31/12 কী লিখবো 2022, এটা কিন্তু আমরা লিখে নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা আরম্ভ করে ফেলি, স্টার্ট করি। প্রথমেই তোমরা দেখবে স্ক্রিনের ওপরে একদম প্রথমেই দেখতে পাচ্ছ, আমরা প্রথমে এই দিকে কি লিখি, টু ওপেনিং স্টক দিয়ে কিন্তু আমরা স্টার্ট করি অঙ্কটা। টু ওপেনিং স্টক বলে কিন্তু আমরা স্টার্ট করব। তাহলে ওপেনিং স্টক দেখো তো অঙ্কের মধ্যে কত দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাবে। দেখো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের যে ঘরটা রয়েছে সেখানেই কিন্তু তোমরা দেখতে পাবে ওপেনিং স্টক কিন্তু দেখবে দেওয়া আছে কত, 4900, 4900 ওপেনিং স্টক বাই, আমি এই সাইডে লিখছি কি ক্লোজিং স্টক বলে। ঠিক আছে, ক্লোজিং স্টক ক্রেডিটে লেখে। তাহলে ক্লোজিং স্টক কত দেওয়া রয়েছে তোমরা দেখো, দেওয়া রয়েছে কিন্তু 6600, দেখতে পেয়েছো। তাহলে ওপেনিং মানে কোনগুলো, যেগুলো দেখো 31/12/2021 সেইগুলো ওপেনিং, আর 31/12/2022 কি সব ক্লোজিং, তাই না। তারপরে দেখো আমরা এখানে কি লিখি, টু পারচেস, এখানে আমরা কি বলে লিখবো, টু পারচেস। আর এই সাইডে আমরা কি বলে লিখি, বাই সেলস। এগুলো কিন্তু তোমরা সবাই জানো। এবারে পারচেস না সর্বদা দুই রকমের হবে, একটা ক্রেডিট পারচেস আর একটা ক্যাশ পারচেস। দেখি ক্যাশ পারচেস অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে কিনা। তো দেখো ক্যাশ পারচেস কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখবে দাগ দিচ্ছি কত, 2500। ক্যাশ পারচেস কত দেওয়া আছে, 2500। তাহলে আমি না এরকমভাবে ভাগ ভাগ করে লিখছি, ক্যাশ কত 2500, ঠিক আছে। আর ক্রেডিট পারচেসটা দেখি তো কত, ক্রেডিট পারচেস। তাহলে ক্রেডিট পারচেস কিন্তু আমাদেরকে বের করতে হবে, আলাদা করে বের করতে হবে, এটা কিন্তু ঠিকঠাক করে ইনফরমেশান দেওয়া নেই। আচ্ছা চলো আমরা সেলসে চলে আসি আপাতত। সেলসেও ক্যাশ সেলস আগে আমরা লিখবো। তো দেখি ক্যাশ সেলস কত দেওয়া রয়েছে, 750। তোমরা বইয়ে কিন্তু দাগ দেবে কত রয়েছে, 750, দেখতে পেয়েছো। এবারে কি করব আমরা, ক্রেডিট সেলসও কিন্তু বের করব, তারপরেই কিন্তু হবে টোটাল সেলস। তাহলে চলো আমরা কি করব, আমাদের এখন কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে ক্রেডিট পারচেস বের করা এবং ক্রেডিট সেলস বের করা। তাহলে চলো আমরা আগে ছোট্ট ছোট্ট ওয়ার্কিংসের ঘরগুলো করে ফেলি, ছোট ছোট ওয়ার্কিংস বানাবো আমরা। যেমন দেখো
ক্রেডিট পারচেস বের করব। ক্রেডিট পারচেস হলে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? আমি যদি ধারে কিনতে থাকি তাহলে কি হবে, আমার ক্রেডিটর্সের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তার মানে ক্রেডিট পারচেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কি ক্রেডিটর্স, বোঝা গেল? তাহলে আমরা এখানে কি করব কিন্তু ক্রেডিটর্স অ্যাকাউন্ট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট কিন্তু আমরা প্রথমেই তৈরি করে ফেলবো। ডেবিট ক্রেডিট লিখে আমরা ক্রেডিটর্স অ্যাকাউন্ট প্রথমেই তৈরি করে ফেলি। তাহলে চলো ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স লিখি। তাহলে ওপেনিং ব্যালেন্সকে কিন্তু এই দিকে লিখতে হয়, বাই ব্যালেন্স কি বলে লিখবো, বিডি। তাহলে দেখি আমরা ওপেনিং ব্যালেন্স কত রয়েছে, ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স রয়েছে কিন্তু দেখো 3000 টাকা। দেখো আমি এখানে লিখবো 3000। ক্লোজিং ব্যালেন্সকে এই সাইডে লিখবো টু ব্যালেন্স, কি বলে লিখবো, টু ব্যালেন্স লিখবো সিডি বলে। তাহলে দেখি ক্লোজিং ব্যালেন্স কত দেওয়া আছে, দেখো ক্লোজিং ব্যালেন্স কিন্তু দেওয়া আছে 2250, এই লিখলাম। এইবারে ক্রেডিটর্সের সঙ্গে সম্পর্কযুক্ত আর কি কি রয়েছে তোমরা দেখো, এখানে দেখবে একটা জায়গায় লেখা আছে, একটা জায়গায় দেখবে তোমরা গোল করো, দেখবে আমি দেখো গোল করছি, অ্যানালিসিস অফ দ্য আদার ট্রানজ্যাকশানস আর কি কি ট্রানজ্যাকশান হয়েছে তার দেখবে একটা পুরো লিস্ট বলে দিয়েছে। দেখো ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটর্স, ক্যাশ পেড টু ক্রেডিটর্স, স্যালারি, রেন্ট, অফিস এক্সপেন্সেস। এখানে দেখবে কি রয়েছে, অনেক ক্যাশ ট্রানজ্যাকশান লিখে দিয়েছে। কিছু কিছু জায়গায় আমি ক্যাশ পেয়েছি, কিছু কিছু জায়গায় আবার আমি ক্যাশ দিয়েছি। তবে যা ট্রানজ্যাকশান সব কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশান। যেমন দেখো বলেছে ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটর্স, মানে আমি ডেটর্সের থেকে ক্যাশ পেয়েছি। ক্যাশ পেড টু ক্রেডিটর্স, আমি ক্রেডিটর্সকে ক্যাশ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো রয়েছে স্যালারি, রেন্ট, অফিস এক্সপেন্সেস, সব খরচ, এবং এই খরচগুলো কে দিচ্ছে, সব আমি দিচ্ছি। আমি হলাম ব্যবসার মালিক, আমি পে করছি, এবং এই পে করছি মানে কি আমার হাত থেকে সব টাকা বেরিয়ে যাচ্ছে। কি বেরিয়ে যাচ্ছে আমার হাত থেকে, সব টাকা। তার মানে এখানে সব ক্যাশ ট্রানজ্যাকশানগুলো দেওয়া রয়েছে, সব ক্যাশ ট্রানজ্যাকশানগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে দেখি আর কি কি ক্যাশ ট্রানজ্যাকশান লেখা যায়। দেখো বলে দিয়েছে ক্যাশ পেড টু ক্রেডিটর্স। তাহলে দেখো আমি যদি ক্রেডিটর্সকে ক্যাশ পে করে দিই তাহলে তার জার্নাল কি হবে, তার জার্নাল হবে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই না, টু ক্যাশ হবে। এবারে দেখো যার অ্যাকাউন্ট করছি না, ক্রেডিটর্স অ্যাকাউন্ট করছি, সেখানে কিন্তু ক্রেডিটর্স লেখা যাবে না, ঠিক তার উল্টো দিকে একটা লিখতে হবে, টু ক্যাশ। তাহলে চলো আমি এই দিকে লিখবো টু ক্যাশ বলে। কত টাকা ক্রেডিটর্সকে আমি পে করেছি বলো তো, আমি ক্রেডিটর্সকে পে করেছি কিন্তু 30,400 টাকা, 30,400 টাকা। আচ্ছা আর দেখি এরকম ক্রেডিটর্স রিলেটেড আর কি কি আছে। দেখো একটা জায়গাতে লেখা আছে, তোমরা যদি খুব ভালো করে দেখো, ডিসকাউন্ট রিসিভড, আর তারপরে দেখবে আরেকটা লেখা আছে রিটার্ন আউটওয়ার্ড। আচ্ছা এবার রিটার্ন আউটওয়ার্ড কথার মানে কি, রিটার্ন আউটওয়ার্ড কথার মানে হলো আমি কারোর থেকে ভাবো ধারে মাল কিনলাম, আমি ধারে মাল কিনেছি, কেনার পরে আমার মালটা পছন্দ হলো না, আমি যে জিনিসটা কিনলাম সেটা পছন্দ হলো না, আমি আবার দোকানদারকে গিয়ে রিটার্ন করে দিলাম, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় কি বলতো, রিটার্ন আউটওয়ার্ড। বোঝা গেল? আমি যদি ধারে মাল কিনি তাহলে তার জার্নাল কি হয়, তার জার্নাল হয় পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আমি যদি ধারে মাল কিনি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু যার থেকে কিনছি, ধারে কিনছি তার মানে ক্রেডিটর্সের থেকে আমি ধারে মাল কিনছি, এই হয় জার্নাল যদি আমি ধারে মাল কিনি। এবারে ধারে মালটা গিয়ে আমি যদি আবার ক্রেডিটর্সকে আবার ফিরিয়ে দিয়ে আসি তাহলে তার জার্নালটা কী হবে, উল্টো। আমি ধারে কিনলাম তার জার্নাল যদি হয় এটা, এবার আমি যদি ধারে মালটা যেটা নিয়েছি সেটা ভাবো আমার পছন্দ হলো না, সেটা আমি আবার ওই দোকানদারকে ভাবো ফিরিয়ে দিয়ে আসছি, তখন তার জার্নাল কী হবে, কিনলে যা জার্নাল ফেরত দিয়ে আসলে ঠিক তার উল্টো জার্নাল। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে আমার ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসকে না, আর পারচেস লিখবো না, তখন আমরা কি লিখবো, যেহেতু আমি রিটার্ন করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি লিখবো রিটার্ন আউটওয়ার্ড। কি লিখবো, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রেডিটর্স ক্রেডিট ছিল, ডেবিট করলাম, পারচেসটা ক্রেডিট করা উচিত ছিল। যখন এইখানে ক্রেডিট করব পারচেসের নামটা তখন পাল্টে যাবে, কারণ আমি তো আর কিনতে যাচ্ছি না, আমি কেনা মাল রিটার্ন করতে যাচ্ছি, তখন পারচেস না লিখে আমরা কি লিখবো, পারচেসের উল্টো, মানে পারচেস করবার পর আমি যখন ফিরিয়ে দিচ্ছি তখন তাকে বলে কি রিটার্ন আউটওয়ার্ড, সেইটা। তাহলে রিটার্ন আউটওয়ার্ড হয়েছে, তাহলে আমি কি লিখবো এইখানে
আমি এই জায়গাটাকে মুছে দিই, তাহলে কি লিখবো, ক্রেডিটর্সের ঘরে তো আর ক্রেডিটর্স লেখা যায় না, তাহলে ঠিক তার উল্টো দিকে যেটা আছে লিখতে হবে টু রিটার্ন আউটওয়ার্ড। তাহলে আমরা এই দিকে লিখবো টু রিটার্ন আউটওয়ার্ড, টু রিটার্ন আউটওয়ার্ড। তাহলে রিটার্ন আউটওয়ার্ড কত হচ্ছে কিন্তু 400 টাকা। ঠিক আছে, রিটার্ন আউটওয়ার্ড। এরপরে তোমরা ভালো করে দেখবে কি বলে দিয়েছে, ডিসকাউন্ট রিসিভড। আচ্ছা, ডিসকাউন্ট রিসিভড মানে কি? ডিসকাউন্ট রিসিভড মানে ভাবো ক্রেডিটর্সকে আমি কারোর থেকে ধারে মাল কিনেছি, এবারে ধারে কেনার পরে ভাবো 5-6 দিন পরে আমি যখন টাকাটা শোধ করতে গেলাম তখন টাকা শোধ করতে গেলে আমার জার্নাল কি হবে, আমি যদি টাকা শোধ করতে যাই আমার জার্নাল কি হবে, তাহলে আমি যখন টাকাটা শোধ করতে যাব তখন জার্নাল কি হবে, ক্রেডিটর্সকে টাকা শোধ করব, তাহলে কি হবে জার্নাল, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু, আমার হাত থেকে ক্যাশ বেরিয়ে চলে গেল, তাই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা ভাবো ক্রেডিটর্সের থেকে আমি 200 টাকার জিনিস কিনেছিলাম, কিন্তু ক্রেডিটর্স আমাকে বলল যে তোমায় 200 টাকা দিতে হবে না, তুমি আমাকে 190 টাকা দাও। ভাবো আমি ক্রেডিটর্সকে টাকা দিতে গেলাম, ক্রেডিটর্স বললো 200 টাকা দিতে হবে না, আমার কাছে মাত্র 190 টাকা নিল, তার মানে আমাকে কি দিল, 10 টাকা ছাড় দিল, তার মানে আমি ডিসকাউন্ট পেলাম, তাই না? আমি ডিসকাউন্ট কি পেলাম, আমি ডিসকাউন্ট রিসিভ করলাম, পেলাম। তাহলে এবারে তোমরাই আমাকে বলো 10 টাকা পেলাম, তাহলে বলো এবারে ডিসকাউন্ট রিসিভকে আমি কোথায় লিখবো? তাহলে দেখো ডিসকাউন্ট রিসিভকে আমি কীভাবে লিখবো, দেখো ক্রেডিটর্সের ঘরে তো আর ক্রেডিটর্স লেখা যাবে না, ঠিক উল্টো দিকে যে জিনিসটা আছে সেটা লিখতে হবে, উল্টো দিকে দুজন রয়েছে, ক্যাশ আর ডিসকাউন্ট রিসিভ। ক্যাশের কথা তো এখানে হচ্ছে না, এখানে শুধু ডিসকাউন্ট রিসিভ জানতে চেয়েছে, তাহলে ডিসকাউন্ট রিসিভ কোথায় হবে, ক্রেডিটর্সের ঘর ঠিক তার উল্টো দিকে দেখো রয়েছে টু ডিসকাউন্ট রিসিভ, তাহলে টু এর দিকে হবে, এইখানে হবে টু ডিসকাউন্ট। ঠিক আছে, আমি আর রিসিপ্টটা লিখতে পারছি না এখানে জায়গা নেই বলে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট কত হবে দেখবে বলে দিয়েছে 350। এটা কিন্তু অঙ্কের মধ্যে তোমরা দেখবে বলেই দিয়েছে ডিসকাউন্ট রিসিপ্ট কত, 350। তাহলে চলো এবারে আমরা কি করব, আর তো বিশেষ কিছু নেই, এবারে আমরা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এই সাইডেরগুলো সব কটাকে যোগ করি তাহলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 25,000, পাবো 25,000। এবং এই 25,000 থেকে আমরা কি বিয়োগ করব, এই যে 3,000কে বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 22,000। এইটাকে আমরা কি বলবো, বাই ক্রেডিট পারচেস। এই আমরা পেয়ে গেলাম কি, ক্রেডিট পারচেস। কত পেলাম, 22,000। এই ক্রেডিট পারচেসটাকেই কিন্তু এখানে লিখতে হবে 22,000। ঠিক আছে, বোঝা গেল। এবং তার থেকে আমরা লেস করব, কি লেস করব বলো তো, পারচেস থেকে কি লেস করে, রিটার্ন, কি লেস করি আমরা, রিটার্ন আউটওয়ার্ডকে আমরা কিন্তু লেস করি, তাই না? রিটার্ন আউটওয়ার্ডকে লেস করি। রিটার্ন আউটওয়ার্ড কত, এই দেখো রিটার্ন আউটওয়ার্ড কিন্তু দেখো 400 টাকা। এটা তো তোমরা জানোই ফাইনাল অ্যাকাউন্টের একটা নিয়ম, তাই না? বোঝা গেল। চলো এইবারে আমরা চলে আসবো এই দিকে, ক্রেডিট সেল বের করব। তাহলে চলো ক্রেডিট সেল বের করব। আবারও আমরা কিন্তু জার্নালের মাধ্যমে করব। দেখো জার্নাল কিন্তু ভালো করে বুঝলে না এই অঙ্কটা তোমরা খুব ভালো করে পেরে যাবে, একদম চাপের লাগবে না। জার্নাল যে বুঝে যাবে, এটা পুরো জার্নালের খেলা, কিন্তু অঙ্কটা হলো কি, জার্নালের খেলা। তাহলে আমরা এবারে ডেটর্স অ্যাকাউন্ট খুলবো। কেন ডেটর্স খুলবো, কারণ ক্রেডিট সেল যত আমি করব আমার ডেটর্স তত বাড়বে, আমি যত ধারে মাল বিক্রি করব আমার বাজারে ডেটর্সের পরিমাণ বেড়ে যাবে। তাহলে চলো আমরা ডেটর্স অ্যাকাউন্ট খুলবো। তাহলে চলো ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখি কত আছে আমাদের, দেখি তো ডেটর্সের ওপেনিং ব্যালেন্স একদম অঙ্কের শুরুতেই দেখো 9,000 ওপেনিং ব্যালেন্স। 9,000 ওপেনিং ব্যালেন্সকে আমরা কি বলে লিখি, টু ব্যালেন্স বিডি বলে লিখি। কত রয়েছে কিন্তু 9,000, তাই না? 9,000। আচ্ছা এবারে আমরা ক্লোজিং ব্যালেন্সকে কি বলে লিখি, বাই ব্যালেন্স সিডি। তাহলে বাই ব্যালেন্স সিডি কত রয়েছে, 12,500, তাই না? 12,500। এরপরে তোমরা দেখো ভালো করে, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। এরপরে দেখো এখানে আর কি আনবো, তোমরা দেখবে বলে দিয়েছে ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটর্স। আমি যদি ডেটর্সের থেকে ক্যাশ পাই তাহলে তার জার্নাল কি হবে, আমি ক্যাশ পাচ্ছি তো, তার মানে হবে কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট, আমি ডেটর্সের থেকে পাচ্ছি, এই তো জার্নাল হয়। তাহলে আমি দেখো ডেটর্সের ঘরে তো আর ডেটর্স লিখতে পারি না,
ডেটর্সের ঘরে ডেটর্স লেখা যাবে না, তাহলে ডেটর্সের ঠিক উল্টো দিকে যেটা রয়েছে ক্যাশকে লিখতে হবে। তাহলে এই দিকে যদি হয় ভালো করে দেখো 2, তাহলে এই দিকে কী লিখতে হবে বাই। তাহলে বাই মানে আমি কোন দিকে লিখবো, এই সাইডে। বাই মানে আমি এই সাইডে লিখবো। চলো লিখে ফেলি, বাই কি বলে লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো। বাই ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা আমি ক্যাশ রিসিভ করছি ডেটর্সের থেকে, 30,400। ঠিক আছে, 30,400। আচ্ছা এই তারপরে দেখো আর কি কি আমরা এর মধ্যে আনবো, এর মধ্যে আর আমরা কি কি আনবো দেখো, যদি খুব ভালো করে দেখো, এটাকে আমি মুছে দিই। দেখো এইবারে বলে দিয়েছে রিটার্ন ইনওয়ার্ড। দেখো তোমরা একদম লাস্টের দিকে দেখবে কি বলে দিয়েছে, রিটার্ন ইনওয়ার্ড। আচ্ছা রিটার্ন ইনওয়ার্ড মানে কি? রিটার্ন ইনওয়ার্ড মানে ভাবো আমি দোকানদার, আমি কাউকে কোনো জিনিস বিক্রি করলাম, এবারে যে খরিদ্দারকে ধারে বিক্রি করলাম সেই খরিদ্দার কিছুক্ষণ পরে সে ভাবো আমাকে জিনিসটা ফেরত দিয়ে গেল, বললো আমার পছন্দ হয়নি, তাহলে আমাকে যখন রিটার্ন করলো তখন তাকে বলে রিটার্ন ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমি যদি কাউকে ধারে বিক্রি করি তাহলে তার জার্নাল কী হবে, হবে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এইটা হবে। এবারে যখন আমি বিক্রি করছি তখন এইটা, আর যখন আমাকে বিক্রি করা জিনিস এসে রিটার্ন করে দিয়ে গেল খরিদ্দার, তখন ঠিক উল্টে যাবে জার্নালটা, তখন কি হয়ে যাবে সেলস অ্যাকাউন্ট ডেবিট, তখন কি হয়ে যাবে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। এবারে এখানে কিন্তু একটা জিনিস আমি একটু ভুল করলাম, কি ভুল করলাম বলো তো, সেটা হলো ভালো করে দেখবে, বিক্রি হচ্ছে যখন সেলস, আর এখানে তো বিক্রি হচ্ছে না, বিক্রি করা জিনিস আমাকে কেউ এসে রিটার্ন করছে, তাহলে আমরা কি লিখবো রিটার্ন ইনওয়ার্ড বলে লিখবো। রিটার্ন, আমি রিটার্নকে শর্টে আরইটি বলে লিখছি, তারপর লিখছি ইনওয়ার্ড। ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ড। তাহলে দেখো ডেটর্সের ঘরে তো আর আমরা ডেটর্স লিখতে পারি না, ঠিক তার উল্টো দিকের জিনিসটাকে লিখবো রিটার্ন ইনওয়ার্ড। তাহলে এটাকে কোন দিকে লিখবো, এর আগে আমরা একটা যদি বাই বসিয়ে নিই তাহলে এটাকে আমরা লিখবো এই সাইডে, তাই না? তাহলে আমরা কি লিখবো বাই রিটার্ন, রিটার্ন কি লিখবো ইনওয়ার্ড, তাই না? রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড কত রয়েছে দেখো, রিটার্ন ইনওয়ার্ড কিন্তু আমাদের রয়েছে 500 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো, রিটার্ন ইনওয়ার্ড 500 টাকা। তো এই হয়ে গেল কিন্তু আমাদের রিটার্ন। এরপরে দেখো বলে দিয়েছে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড মানে কি, ভাবো আমি কারোর থেকে টাকা পাই, আমি কারোর থেকে টাকা পাই, কোনো একটা লোকের থেকে ভাবো টাকা পাই, তো কোনো ডেটর্সের থেকে টাকা পাই, সেই ডেটর্সটা আমাকে ভাবো টাকা শোধ দিতে এলো, তাহলে আমি তার জার্নাল কি করব, আমাকে যখন টাকা শোধ দিতে আসবে তখন আমি তার জার্নাল করব কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, আমাকে যখন টাকা দিতে আসবে টু ডেটর্স, ডেটর্স আমাকে টাকা দিতে এলো। ভাবো আমি 2,000 টাকা পাই, আমি 2,000 টাকা পাই, তো ডেটর্স আমাকে 2,000-এর বদলে দিল ভাবো 1,500 টাকা, আমাকে দিল কত 1,500 টাকা, ভাবো এরকম ভাবো 1,500 টাকা দিল। আর তাহলে ডেটর্সের থেকে আমি পাই কত, পাই কিন্তু আমি 2,000, কিন্তু ডেটর্স আমায় দিল 1,500, তাহলে আমি ব্যাপারটা কি হলো, আমি ডেটর্সকে 500 টাকা ডিসকাউন্ট দিলাম। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা কি করব, ডিসকাউন্ট অ্যাকাউন্টকে আমরা কি করবো এখানে ডেবিট করব, তাই না? ডিসকাউন্ট অ্যালাউডকে কি করব, ডেবিট করব কত 500। তাহলে এই তো হলো জার্নাল। তাহলে তোমরাই বলো এবারে ডিসকাউন্ট আর ডেটর্সের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো, তাহলে ডেটর্সের ঘরে তো আর আমি ডেটর্স বলে লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটাকে লিখবো। তো ক্যাশকে এখন বাদ দাও, ক্যাশের কথা তো হচ্ছে না, ডিসকাউন্ট কোথায় বসবে, ডিসকাউন্ট ডেটর্সের কোন দিকে বসবে, ডেটর্স অ্যাকাউন্টের এই দিকে, এদিক ডেবিটে রয়েছে, তার মানে এখানে একটা বাই ধরে নিই। ঠিক আছে, তার মানে কত হবে ডিসকাউন্ট অ্যালাউড কোন দিকে হবে, বাই মানে এই সাইডে বসবে কিন্তু। ঠিক আছে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট বলে কিন্তু আমি লিখছি ডিসকাউন্ট অ্যালাউড। তাহলে আর কিন্তু আশা করি বিশেষ কিছু নেই। আচ্ছা ডিসকাউন্টের ভ্যালুটা আমরা দেখে নিই কত, ডিসকাউন্ট কিন্তু 150 টাকা। আচ্ছা আর একটা জিনিস আছে, লাস্ট হলো কিন্তু ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট হয়েছে, অর্থাৎ কোনো ডেটর্স আমার টাকা কি করেছে, মেরে দিয়েছে, তাই তো? ডেটর্স মেরে দিয়েছে আমার টাকা। তাহলে ব্যাড ডেপ্ট হলো একটা ক্ষতি বা খরচ, তাহলে সেটা সবসময় কি হয়, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট তাহলে কি হবে, খরচ তো একটা। ব্যাড ডেপ্ট মানে কি, কোনো ডেটর্সের থেকে হয়তো আমি 1,000 টাকা পেতাম, সেই ডেটর্স আমার টাকাটা দিল না, মেরে দিল, সেটাকে বলা হয় ব্যাড ডেপ্ট। তাহলে এটা একটা খরচ, তাই জন্য ডেবিট। আর এই ব্যাড ডেপ্টের ফলে কি হয়, আমাদের ডেটর্সের পরিমাণ আরও কমে যেতে থাকে, তাই না? কমে যেতে থাকে মানে ডেটর্স আরও কমে গেল, সে সম্পত্তি কমে গেলে কি হয়, হয় কিন্তু
ক্রেডিট। তাহলে ডেটর্সের ঘরে আমি কোন দিকে লিখবো, বাই, মানে কোন দিকে লিখবো, আমি এই দিকে লিখবো, বাই কি লিখবো, ব্যাড ডেপ্ট। তাহলে ব্যাড ডেপ্ট দেখি তো আমার কত হচ্ছে। তাহলে দেখো ব্যাড ডেপ্ট কত বলে দিয়েছে, ব্যাড ডেপ্ট কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে 100 টাকা। তাহলে চলো আমরা এখানে কত লিখবো, 100। এবার চলো আমরা এর ব্যালেন্স করে ফেলি। তাহলে চলো এবার আমরা ব্যালেন্স করে ফেলবো। চলো আমরা আগে এই সাইডগুলোকে পুরো যোগ করে ফেলি। এইগুলোকে দেখো, এইগুলোকে আমরা যদি পুরো যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো কিন্তু 43,550। এই 43,550 থেকে এইটাকে যদি আমরা 9,000কে আমরা বিয়োগ করি না, পাবো কিন্তু আমরা কত পাবো, 34,650। কত পাবো, 34,650। তাহলে এইটাকে আমরা কি বলে লিখবো বলো তো, টু লিখবো কিন্তু ক্রেডিট। এটাকে আমরা লিখবো টু ক্রেডিট সেলস। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ক্রেডিট সেলস। কত পেলাম ক্রেডিট সেলস, পেলাম কিন্তু আমরা 34,650। তাহলে চলো এখানে আমরা লিখবো কত, 34,650। এর থেকে আমরা লেস করব, কি লেস করব, রিটার্নকে লেস করব, রিটার্ন ইনওয়ার্ডকে লেস করব। রিটার্ন ইনওয়ার্ড কত রয়েছে, এই দেখো রিটার্ন ইনওয়ার্ড হলো কত, 500 টাকা। লেস করে একেবারে আমরা এই সাইডে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি আগে এই দিকে দেখি কত হচ্ছে। দেখো এইটা আর এটাকে যোগ করে যদি আমরা এইটাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 24,100। ঠিক আছে, পাবো কিন্তু 24,100। ঠিক আছে, আবার দেখো এদের দুজনকে যোগ করে আমরা যদি এইটাকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 34,900। পাবো 34,900। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে এইগুলোকে আমরা এবারে যোগ করব, করে আমরা যেরকমভাবে গ্রস প্রফিট বের করি সেইরকমভাবে গ্রস প্রফিট বের করব। তাহলে চলো আমরা এবার এইটা আর এটাকে যোগ করি, করলে আমরা কত পাবো, 41,500। চলো লিখি 41,500। আবার এই সাইডেও দেখো লিখবো 41,500। সেখান থেকে আমরা এই যে এইগুলোকে মাইনাস করব, এগুলোকে মাইনাস করলে আমরা কত পাবো, 12,500। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 12,500। তাহলে এই যে 12,500 আমরা পেলাম, এটা কি প্রফিট আমরা বলতে পারি, এটা কিন্তু হলো গ্রস প্রফিট, তাই না। তাহলে আমরা লিখবো টু গ্রস প্রফিট। কত পেলাম, 12,500। আবার এই দিকে লিখবো 12,500কে লিখবো, এবং এই দিকে আমরা কি লিখবো, বাই গ্রস প্রফিট। তাহলে এই আপাতত আমরা কি বের করলাম, গ্রস প্রফিট। এইবারে আমাদের কাজ কি হবে, নেট প্রফিট বের করা। তাহলে চলো আমরা নেট প্রফিট বের করব। নেট প্রফিট বের করতে গেলে এবার এখানে কি সমস্ত এক্সপেন্সেসগুলোকে লিখতে হয়, আর এই দিকে কি সমস্ত ইনকামগুলোকে লিখতে হয়। তাহলে সমস্ত এক্সপেন্সেসগুলোকে আমরা লিখবো। দেখো প্রথম থেকে আমরা আরম্ভ করব, টু স্যালারি থেকে আমরা আরম্ভ করব। টু স্যালারি, দেখো কত লেখা আছে টু স্যালারি, তোমরা যদি ভালো করে দেখো, দেখো স্যালারি কিন্তু লেখা রয়েছে 6,000 টাকা, দেখতে পেয়েছো। তারপরে দেখো আমি এক এক করে এরমভাবে লিখবো, টু স্যালারি হলো। এবার কি হবে, রেন্ট হবে। রেন্ট দেখো কত রয়েছে, 750 টাকা। তো তারপরে দেখো কি রয়েছে, অফিস এক্সপেন্সেস। তারপরে দেখবে রয়েছে টু অফিস এক্সপেন্সেস, অফিস, ঠিক আছে, এক্সপেন্সেস। তাহলে দেখি অফিস এক্সপেন্সেস আমাদের কত রয়েছে, রয়েছে কিন্তু 900 টাকা। আর কি কি এরকম খরচ আছে বলো তো। দেখো ড্রয়িংস তো আসে না, ড্রয়িংস তো ব্যালেন্স শিটের এখানে আসে। তারপরে দেখো কি রয়েছে, ফ্রেশ ক্যাপিটাল, ইন্ট্রোডিউসড ক্যাপিটাল এইখানে আসে ব্যালেন্স শিটে। তারপরে দেখো ক্যাশ সেলস হয়ে গেছে। তারপরে দেখো ক্যাশ পারচেস হয়ে গেছে। ডিসকাউন্ট রিসিপ্ট কিন্তু আমরা লিখবো, ডিসকাউন্ট রিসিপ্ট হলো একটা ইনকাম, আমরা এই সাইডে লিখবো, তাই না। ডিসকাউন্ট রিসিপ্টকে আমরা এই দিকে লিখবো। তাহলে আমি শুধু ডিসকাউন্ট বলে লিখছি, ক্রেডিটে লেখা আছে মানে কি ডিসকাউন্ট রিসিপ্টই লিখছি, তাই না। তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট কত, 350। তারপরে দেখো রয়েছে কি ডিসকাউন্ট অ্যালাউড, তাই না। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড মানে এটা আমার আবার খরচ, তাহলে আমি আবার এই সাইডে লিখছি ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড কত রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড দেখো ডিসকাউন্ট অ্যালাউডকে কিন্তু এইখানটাতে পাবে কত, 150। চলো আমরা লিখে ফেলি ডিসকাউন্ট অ্যালাউড হলো কত, 150। আর কি কি খরচ হচ্ছে দেখা যাক। ডিসকাউন্ট অ্যালাউড হয়ে গেল। রিটার্ন ইনওয়ার্ড আউটওয়ার্ডকে দেখো আমরা এইখানে আর এখানে বিয়োগ করেছি। তারপরে দেখো রয়েছে ব্যাড ডেপ্ট, কত রয়েছে, 100 টাকা। ব্যাড ডেপ্ট হলো একটা খরচ, টাকা আমার কেউ মেরে দিয়েছে কোনো ডেটর্স, ব্যাড ডেপ্ট হয়েছে। ব্যাড ডেপ্ট কত লিখবে, 100 টাকা। এই হলো। আর কি কিছু খরচ আছে, তাহলে আর কিন্তু আমাদের কোনো খরচ নেই, আর কোনো ইনকামও নেই। তাহলে এবারে আমরা কি করব, জাস্ট ব্যালেন্স করে দেবো, যোগ বিয়োগ করে দেবো। তাহলে দেখো এইটার এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 12,850।
তাহলে 12,850 এই লিখি 12,850। এবার এই 12,850কে আবার আমরা কোথায় লিখবো, এই দিকে 12,850, ঠিক আছে 12,850। তার থেকে আমি এই এক্সপেন্সেসগুলোকে সব মাইনাস করব। মাইনাস করলে আমরা কত পাবো বলো তো, পাবো 4,950 পাবো আমরা কিন্তু 4,950। তাহলে এই যেটা আমরা পেলাম এটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু নেট প্রফিট, তাই না, টু নেট প্রফিট। টু নেট প্রফিট আমি দেখো কত পেলাম, পেলাম কিন্তু 4,950। এইবারে আমাদের কি করতে হবে, ব্যালেন্স শিট কিন্তু বানাতে হবে। তাহলে আমাদের তো নেট প্রফিট বের হয়ে গেল। এইবারে আমরা কি করব, এইবারে কিন্তু আমরা বানাবো ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট তৈরি করতে গেলে প্রথমেই কি লিখতে হয়, লিখতে হয় কিন্তু ক্যাপিটাল, যেটা কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া নেই। তাহলে বলে দেওয়া যখন নেই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যখন বলে দেওয়া থাকছে না ক্যাপিটালটা, তখন আমাদেরকে কিন্তু এখানে আরেকটা ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে। কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে। তাহলে চলো আমরা ওপেনিং ব্যালেন্স শিট বানাবো। তাহলে এই হলো অ্যাসেটের সাইড আর এই হলো কি লাইবিলিটিসের সাইড। তাহলে চলো আমরা ওপেনিং ব্যালেন্স শিট বানাবো। তাহলে এইখানে আমরা লিখে নিই যে ওপেনিং ব্যালেন্স শিট। ওপেনিং ব্যালেন্স শিটে কী কী আসবে বলো তো, ওপেনিং ব্যালেন্স শিটে ওপেনিংয়ে যা যা অ্যাসেট আর লাইবিলিটিস রয়েছে সেইগুলোই কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা লিখে নিই, অ্যাসেটগুলো সব লিখে নিই। তাহলে এইখানে আমাদের কি আসবে, ওপেনিং ব্যালেন্স শিটে কিন্তু আমাদের ওপেনিংয়ে যে সমস্ত অ্যাসেট আর লাইবিলিটিসগুলো আছে সেইগুলো আসবে। তো দেখো একদম শুরুতেই দেখো অ্যাসেট আর লাইবিলিটিসের একটা ছক দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু সব বলেই দিয়েছে। দেখো ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখো কত বলে দিয়েছে, দেখো ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখো বলে দিয়েছে 9,000, লিখে ফেলবো 9,000। তারপরে দেখো স্টকের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, যা যা সম্পত্তি আছে সেগুলোকে আমরা লিখে ফেলি। স্টকের ওপেনিং ব্যালেন্স দেখো কত রয়েছে 4,900। ফার্নিচারের ওপেনিং ব্যালেন্স দেখো কত রয়েছে, ফার্নিচারের কিন্তু দেখবে ওপেনিং ব্যালেন্স রয়েছে 500 টাকা, তাই না, 500 টাকা রয়েছে। তাছাড়া কিন্তু তোমরা আরেকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, সেটা হলো ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স কত রয়েছে। দেখো আমি এই দিকে লিখছি ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স কত রয়েছে বলো তো, ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স রয়েছে 3,000। তাছাড়া ক্যাশেরও কিন্তু ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, একদম নিচে দেখবে বলে দিয়েছে হি হ্যাড 2,500 ক্যাশ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তার মানে কি ওপেনিং, তাই তো, তার মানে কত বলে দিয়েছে 2,500 ক্যাশের পরিমাণ কিন্তু বলেই দিয়েছে, ঠিক আছে। এই হলো কিন্তু সম্পত্তি আর লাইবিলিটিসগুলো লিখলাম। এবারে তোমরা জানোই অ্যাসেট থেকে আমরা যদি লাইবিলিটিসকে মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যাসেট থেকে আমরা যদি লাইবিলিটিসকে মাইনাস করি তাহলেই আমরা কি পেয়ে যাই, ক্যাপিটাল পেয়ে যাই, তাই না। তাহলে চলো আমরা ঠিক ওই একই জিনিস করব। তাহলে আগে আমরা এই যে অ্যাসেটের সাইডটাকে যোগ করি, অ্যাসেটের সাইড। তাহলে আমরা অ্যাসেটের সাইডগুলোকে যোগ করে পাবো কত, 16,900 পাবো, 16,900। এই 16,900কে আবার আমরা এই সাইডে লিখবো 16,900। তার থেকে আমরা এই যে 3,000কে মাইনাস করলে আমরা কত পাবো কিন্তু 13,900। তাহলে আমরা ক্যাপিটাল কত পেলাম, দেখো ক্যাপিটাল পেলাম কিন্তু আমরা 13,900। তাহলে আমরা এখানে ক্যাপিটাল কত লিখবো, 13,900, বোঝা গেল। তাছাড়া আবার কিন্তু ক্যাপিটাল আনা হয়েছে, যেটাকে বলা হয়েছে কিন্তু ফার্দার ক্যাপিটাল কিন্তু আবার আনা হয়েছে। তাহলে ফার্দার ক্যাপিটাল কত আনা হয়েছে সেটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়াই আছে। ফার্দার ক্যাপিটাল কত দেওয়া আছে, ফার্দার ক্যাপিটাল দেখো দেওয়া রয়েছে কিন্তু 1,000 টাকা, দেখতে পেয়েছো, ফার্দার ক্যাপিটাল রয়েছে 1,000। ক্যাপিটালগুলো লেখার পরে আমরা কি করি কিন্তু অ্যাড করি কাকে, নেট প্রফিটকে। তোমরা জানোই সবাই আমরা কি করি, নেট প্রফিটকে আমরা অ্যাড করি। নেট প্রফিট বলো তো কত আছে, নেট প্রফিট এই দেখো 4,950, তাই না। তার থেকে আমরা কি করি, লেস করি, কাকে লেস করি বলো তো, তার থেকে আমরা লেস করি কাকে, ড্রয়িংসকে। তাহলে দেখি ড্রয়িংস আমাদের অঙ্কের মধ্যে কত বলে দিয়েছে। ড্রয়িংস আমাদের অঙ্কের মধ্যে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে বলে দিয়েছে কিন্তু 1,500 টাকা। 1,500 টাকা হলো কিন্তু আমাদের ড্রয়িংস, ঠিক আছে। তাহলে এই হলো। তাছাড়া দেখবে আর কি বলে দিয়েছে, ক্রেডিটর্স। তাহলে এইগুলোকে সব যদি আমরা যোগ করে এই যে ড্রয়িংসটাকে আমরা যদি লেস করি তাহলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 18,350 পাবো কিন্তু আমরা 18,350, ঠিক আছে। তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি 18,350, ঠিক আছে।
তাছাড়া আর কিন্তু কি রয়েছে এখানে, ক্রেডিটর্স রয়েছে, কিন্তু ক্রেডিটর্স। তাহলে দেখো আমি এখানে লিখছি ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স দেখো কত দেওয়া আছে। ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স সেটা কিন্তু অঙ্কের মধ্যেই তোমরা দেখবে 2250। তাহলে চলো আমরা এখানে লিখবো 2250। তাহলে এই দুটো হলো আমাদের কি লাইবিলিটিসের দিক। এবার আমরা অ্যাসেটের দিকে আসবো। তো চলো অ্যাসেটের দিক আমরা লিখি। তাহলে চলো অ্যাসেটের দিক আমরা লিখবো। অ্যাসেটের দিকে আমরা কী কী আনবো, আবার দেখো তোমরা সেই ডেটর্সগুলোকে আবার আনবো আমরা। ডেটর্সকে আমরা আনবো। তাহলে বলো তো ডেটর্স 9000 তো ছিল ওপেনিংয়ে, ক্লোজিংয়ে কত হয়ে গেল, হলো কিন্তু 12500 ডেটর্স। তাছাড়া আর কী কী আসবে দেখো, স্টক 6600। তাহলে দেখো স্টক কত, 6600, ঠিক আছে 6600। তারপরে দেখো আর কি আছে, ফার্নিচার 750। ফার্নিচার হচ্ছে কত, 750। এগুলো সব আমরা ক্লোজিংয়ের কি লিখছি, ব্যালেন্সগুলোকে কিন্তু লিখছি। আচ্ছা এবারে তোমরা একটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে দেখবে। দেখো ক্যাশ কিন্তু ওপেনিং ব্যালেন্স ছিল, দেখবে ক্যাশ কিন্তু ওপেনিং ব্যালেন্স ছিল, অথচ ক্লোজিংয়ে কিন্তু কোনো ব্যালেন্স দেওয়া নেই। তাহলে যখন ক্যাশের ব্যালেন্স দেওয়া নেই, ক্লোজিং ব্যালেন্স, অথচ ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, তার মানে কিন্তু ক্যাশটাকে আমাদেরকে এখানে লিখতে হবে এবং ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কিন্তু আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি না এই অ্যাকাউন্টগুলোকে মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। এই যে ক্রেডিটর্স অ্যাকাউন্ট এগুলোকে না আমি আপাতত মুছে দিচ্ছি। ডেটর্স অ্যাকাউন্ট এগুলোকে মুছে দিয়ে আমি আপাতত ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু স্টার্ট করব। তাহলে আমরা কিন্তু পাবো কি, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমাদেরকে চলো ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে আবার টি শেপের কিন্তু ঘর কাটবো, লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, এই হলো ডেবিট, এই হলো কি ক্রেডিট, তাই না। তাহলে চলো প্রথমেই আমরা কি করব, ওপেনিং ব্যালেন্সটাকে লিখবো ক্যাশের, সেটাকে আমরা কি বলে লিখবো, টু ব্যালেন্স আমরা কি বলে লিখবো কিন্তু বিডি। তাহলে ক্যাশের ওপেনিং ব্যালেন্স দেখো কত আছে। ক্যাশের ওপেনিং ব্যালেন্স কিন্তু দেখবে আমরা এইখানেই পেয়েছিলাম, দেখো 2500, তাই না, 2500 পেয়েছিলাম। এবারে আমরা কি করব, এখানে সমস্ত ক্যাশ এক্সপেন্সেসগুলোকে লিখবো, আর সমস্ত ক্যাশ যদি কোনো ইনকাম হয়ে থাকে সেগুলোকে লিখবো। যেমন দেখো একদম প্রথমেই তোমরা দেখো আমি যে অংশটুকুনিকে গোল করছি, দেখতে পেয়েছো তো, এই যে গোলাকার অংশটা, এখানেই কিন্তু সমস্ত ক্যাশ ট্রানজাকশানগুলো রয়েছে, কিন্তু রয়েছে। তাহলে দেখো প্রথমেই বলেছে ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটর্স হলে কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট, টু কী হবে, ডেটর্স। তাহলে এবারে তোমরাই বলো আমরা কি লিখবো গিয়ে। দেখো ক্যাশ অ্যাকাউন্ট করছি, ক্যাশ তো লিখতে পারবো না, ঠিক উল্টো দিকের জিনিসটা লিখবো, টু ডেটর্স, টু থাকলে এই দিকে লিখবো। তাহলে আমরা কি লিখবো, টু ডেটর্স, ঠিক আছে। টু ডেটর্স কত টাকা ক্যাশ কালেক্ট করা হয়েছিল, 30,400। তাহলে একইভাবে পরেরটা দেখো বলে দিয়েছে ক্যাশ পেড টু ক্রেডিটর্স। তাহলে ক্যাশ যদি আমি পে করি তাহলে কী হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট, তার জার্নাল কী হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট হবে ডেবিট, টু ক্যাশ হবে, তাই না, টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে দেখো ক্যাশের ঘরে তো আর আমরা ক্যাশ লিখতে পারবো না, সেখানে আমরা বাই লিখে রাখি, হ্যাঁ ক্যাশ, তাহলে ঠিক উল্টো দিকের জিনিসটা লিখতে হবে, বাই ক্রেডিটর্স। তাহলে এই দিকে লিখবো, বাই হলেই এই সাইডে, বাই কী লিখবো আমরা, ক্রেডিটর্স অ্যাকাউন্ট, বাই আমরা কি লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট কত বলে দিয়েছে কিন্তু 22,000। তাহলে এইরকমভাবে যা ক্যাশ ট্রানজাকশান সেইগুলোকে আমরা জার্নাল করে কিন্তু লিখবো। এরপরে দেখো কিছু এক্সপেন্সেস বলেছে, স্যালারি, রেন্ট, অফিস এক্সপেন্সেস, বিভিন্ন দেখবে এক্সপেন্সেস বলেছে। এই এক্সপেন্সেসগুলো দেখবে আগের অঙ্কটায় যখন আমি করেছিলাম তখন কিন্তু এই সমস্ত এক্সপেন্সেস ব্যাংক থেকে যাচ্ছিল, তাই জন্য কিন্তু আমি ক্যাশ অ্যাকাউন্টের ঘরে এই সমস্ত এক্সপেন্সেসগুলোকে লিখিনি। কেন লিখিনি, তার কারণ এই এক্সপেন্সেসগুলো ব্যাংক থেকে যাচ্ছিল। এখানে কিন্তু একবারও বলে দেওয়া নেই যে এই এক্সপেন্সেসগুলো ব্যাংক থেকে যাচ্ছে, একবারও বলে দেওয়া নেই। তার মানে এই এক্সপেন্সেসগুলো কি আমি টাকার মাধ্যমে পে করছি, ঠিক আছে, কি করছি আমি, টাকার মাধ্যমে পে করছি। তাহলে টাকার মাধ্যমে পে করছি মানে কি হচ্ছে, টাকার মাধ্যমে পে করছি মানে এই সমস্ত ট্রানজাকশানগুলোকে কিন্তু আমরা এইখানে আনবো, এই ক্যাশ অ্যাকাউন্টে আনবো। তাহলে দেখো যে সমস্ত এক্সপেন্সেস আছে, এক্সপেন্সেস মানে কি হয়, সব এক্সপেন্সেস কি হয় বলো তো, সমস্ত এক্সপেন্সেস হয় ডেবিট, মনে রাখবে। আর টু ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, আমাদের হাত থেকে চলে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে বাই লিখি তাহলে সমস্ত এক্সপেন্সেস আমি কোথায় লিখবো কিন্তু এই সাইডে, ঠিক আছে। তাহলে বাই দিয়ে আমি কি লিখবো, দেখো
মোট মোট কথা হলো সমস্ত খরচকে আমরা লিখবো ক্রেডিটে আর ইনকামগুলোকে লিখবো ডেবিটে। তাহলে চলো সমস্ত যে এক্সপেন্সেস এক এক করে আমি এক্সপেন্সেসগুলো যদি পড়ি তাহলে দেখো কি রয়েছে স্যালারি বাই স্যালারি, তারপরে বাই আমরা কি, তারপরে দেখো কি রয়েছে রেন্ট, তারপরে দেখো কি রয়েছে রেন্ট আছে, অফিস এক্সপেন্সেস আছে, অফিস এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, তাই তো। তারপরে দেখবে আর কি রয়েছে অফিস এক্সপেন্সেসের পরে রয়েছে দেখো ড্রয়িংস। ড্রয়িংস মানে কি, ড্রয়িংস মানে হলো আমার পার্সোনাল ইউজের জন্য আমি যখন টাকা তুলে নিয়ে চলে যাচ্ছি, এটাও তো একটা খরচ, এটাও তো ব্যবসার একটা খরচ, তাই না? তাহলে ড্রয়িংস। তারপরে আর কি রয়েছে দেখো ড্রয়িংসের পর রয়েছে কিন্তু ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডিউসড। তার মানে কি আমি যেমন টাকা তুলে নিয়ে চলেও যাচ্ছি আবার বাড়ি থেকে টাকা আনছি, তাহলে যখনই বাড়ি থেকে টাকা আসছে খরচ হলে যদি ক্রেডিটের দিকে লিখি তাহলে যখন আমার কাছে টাকা আসছে সব কোথায় ঢুকবে, ডেবিটে আসবে। তাহলে আমি কী লিখবো টু ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল বলে আমি লিখবো। তাহলে কত টাকা আমার ক্যাপিটাল হিসেবে আসছে বলো তো, ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডিউসড হচ্ছে 1000 টাকা, তাই না? সব হচ্ছে 1000 টাকা। এই পারের এক্সপেন্সেসগুলো আমি লিখছি পরে। তারপরে দেখো আর কি কি এখানে আসবে, ক্যাশ সেলস, ক্যাশ পারচেস, তাহলে এগুলোও তো সব ক্যাশ এক্সপেন্সেস আর ইনকাম। তাহলে দেখো ক্যাশ সেলস, ক্যাশ সেলসের জার্নাল কি হবে, ক্যাশ সেলসের জার্নাল হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাই তো। তাহলে আমি কি লিখবো সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্যাশের ঘরে তো আর আমি ক্যাশ লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটা লিখবো, তার মানে টু সেলস। তাহলে টুকে আমি কোন দিকে লিখবো, এই দিকে লিখবো টু সেলস। তার মানে ক্যাশ সেলস হলে আমি কোন দিকে লিখছি, ডেবিট দিকে। ইনকাম হচ্ছে তো, ইনকাম হলেই সব ডেবিটে আসবে, ঠিক আছে। তাহলে কত রয়েছে ক্যাশ সেলস, দেখি তো রয়েছে কিন্তু 750। আর যদি ক্যাশ পারচেস হয় ঠিক তার উল্টো দিকে হবে, বাই পারচেস বলে আমি লিখবো, বাই পারচেস বলে লিখবো, ঠিক আছে। ক্যাশ পারচেস দেখি তো কত হচ্ছে, ক্যাশ পারচেস হচ্ছে কিন্তু 2500, ঠিক আছে 2500। এই হলো। আর দেখি কিছু এক্সপেন্সেস আমাদের আছে কি না, দেখো বলে দিয়েছে ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউড, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড এবং ব্যাড ডেপ্ট। তো দেখো এইগুলো কিন্তু কোনোটা ক্যাশ ট্রানজাকশান নয়। এই যে ডিসকাউন্ট অ্যালাউড বা ডিসকাউন্ট রিসিভ এগুলো কিন্তু ক্যাশ ট্রানজাকশান নয়, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আর আসবে না। তাহলে দেখো স্যালারিগুলো সব চলে আসবে। দেখো স্যালারি কত রয়েছে, আমরা যদি এখান থেকেই দেখে দেখে করে দিই, দেখো স্যালারি 6000, দেখো স্যালারি কত আমি এখানে লিখছি 6000। তারপরে দেখো রেন্ট কত 750, চলো রেন্ট 750। আর কি আসবে অফিস এক্সপেন্সেস 900, অফিস এক্সপেন্সেস চলো 900। তারপরে দেখো ডিসকাউন্ট কিন্তু আসবে না, ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড আসবে না, ব্যাড ডেপ্ট আসবে না, এগুলো ক্যাশ ট্রানজাকশান নয়, ঠিক আছে, বোঝা গেল। এইগুলো কিন্তু ক্যাশ ট্রানজাকশান নয়, তাই আসবে না। এইবারে আমরা কি করব, জাস্ট যোগ বিয়োগ করবো। আর লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা তোমরা দেখো ফার্নিচারের ভ্যালু, দেখবে ফার্নিচারের ভ্যালু ওপেনিংয়ে ছিল 500 ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স হলো 750, মানে বছরের শুরুতে ছিল 500 ফার্নিচারের ভ্যালু আর বছরের শেষে গিয়ে হলো 750। তার মানে কি 250 টাকার ফার্নিচার কেনা হয়েছে, তাই না? তাহলে কেনা হলো মানে এই খরচ আমরা এই সাইডে লিখবো বাই ফার্নিচার। তাহলে আমার ফার্নিচার কেনা হলো, তাই না, ফার্নিচার কেনা হলো 250 টাকার, বোঝা গেল। তাহলে আর তো বিশেষ কিছু নেই। আর দেখবে এখানে ড্রয়িংসটা দেখবে বাদ চলে গিয়েছিল, তাহলে দেখো ড্রয়িংস কত রয়েছে, দেখো ড্রয়িংস কিন্তু রয়েছে 1500। তাহলে এই হলো ড্রয়িংস 1500। তাহলে এইবারে আমরা কি করব, জাস্ট যোগ বিয়োগ করব, ঠিক আছে, যোগ বিয়োগ এবারে আমাদের করব। তাহলে কত হচ্ছে আমরা দেখি, এই দিকটা বড় হবে, এইটা 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 এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 34,650, পাবো কত 34,650। আবার এই দিকেও আমরা সেটা লিখবো 34,650। তার থেকে আমরা এই সমস্ত কিছুকে যদি বিয়োগ করি, লেস করি, তাহলে আমরা লেস করলে কত পাবো বলো তো, পাবো কিন্তু 750, পাবো কত 750। এবং এটাকে আমরা কি বলে লিখবো, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি বলে লিখবো, সিডি, বোঝা গেল। তাহলে বাই ব্যালেন্স সিডি মানে কি, আমি কিসের ব্যালেন্স পেলাম, ক্যাশের ব্যালেন্স পেলাম কত 750। তাহলে আমি ক্যাশের ঘরে এখানে কত লিখবো, লিখবো কিন্তু 750, ঠিক আছে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের শেষ। এবারে আমরা কি করব, জাস্ট ব্যালেন্স শিটটাকে বন্ধ করে দেবো। তাহলে এইগুলোকে আমরা যদি সমস্ত কিছুকে যোগ করি, যোগ করলে আমরা কত পাবো 20,600,
তাহলে চলো এখানে আমরা লিখবো কত, 20,600। আবার এইগুলোকেও যদি আমরা যোগ করি, এই দেখো এইগুলোকেও যদি আমরা যোগ করি, তাও কিন্তু আমি পাবো কত, 20,600। বোঝা গেল? তাহলে এই আমার ব্যালেন্স শিটের দুই দিকই কিন্তু সমান হয়ে গেল, অঙ্কটা মিলে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা।